এলাম নদীর পাড়ে, খুব সুন্দর শীতল বাতাস, এখানে খুব ভালো লাগছে। এখন তো আর ইলিশের সময় নয়, ইলিশ পাওয়া যাবে না, অন্য কিছু মাছ পাওয়া যাবে। তাই এখানে ছেলের সাথে এসে বসে আছি। নদী, ছোট নদী, সুন্দর, আর এখানে ওই নৌকা সারানো হচ্ছে, এখানে দেখতে খুব ভালো লাগছে। মনে হয় যেন বারবার আসি, সেখানে বসে খুব ভালো লাগে এই জায়গাটা। মায়ের সাথে আজ এলাম। রবীন্দ্রনাথ বলেছিলেন, মুড়িতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সত্যি তাই, অপরূপ দৃশ্য। মাকে নিয়ে আজ নদীর ঘুরতে এলাম। জীবনানন্দ দাশ যেটা বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না। সত্যি তাই, পৃথিবীর সমস্ত রূপ সৌন্দর্য এই বাংলাতেই দেখতে পাওয়া যায়। গাছগাছালি, একদিকে পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, পাখির কলতান, আর এদিকে নদীর ডাক, সব কিছুই মিলেমিশে অপরূপ সৌন্দর্য আমরা এই বাংলায় দেখতে পাই। একদিক থেকে পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। মা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আবার আসতে ইচ্ছে হচ্ছে। মা বলছে আবার আসতে ইচ্ছে হচ্ছে। সত্যি তাই, আবার আসিও ফিরি ধান তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। যে কথা জীবন দাস বলেছিলেন, মারও সেই ইচ্ছা যেন বারবার এখানে ফিরে আসি। এখানকার গাছগাছালি, নদীর ঢেউ কেমন লাগছে? ভালো লাগছে, আবার আসতে ইচ্ছে। মা বলছে আবার ইচ্ছে হচ্ছে আসার জন্য। মায়ের বয়স দেখতে দেখতে 72-এ পড়েছে। 72 ছুঁই ছুঁই বয়সে মা নদীর ধারে এসে খুব আনন্দ পাচ্ছে। এই যে নদীর জল, ঢেউ, এইটা কেমন লাগছে? ভালো লাগছে, এখানে অনেক পাখি উড়ে যাচ্ছে, বক বক পাখি চলে বেড়াচ্ছে নদীর ধারে, ভালো লাগছে। কিন্তু মায়ের সঙ্গে এলাম ইলিশের সন্ধানে, কিন্তু এখন তো ইলিশ পাওয়া যাবে না। আবার নিশ্চয়ই ইলিশের সময় মাকে সঙ্গে করে নিয়ে আসব। মায়ের সঙ্গে সারা বিকেলটা কাটিয়ে অনেক আনন্দ পেলাম। মা আবার আসবে, কথা দিয়েছে নদীর ধারে। মা আর আমি অবশ্যই ইলিশের সময় আসব। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, সাথে আমার মা 72 ছুঁই ছুঁই গায়ত্রী হালদার।